মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গত 4 দিন ধরেই ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদেরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর চলমান পরিস্থিতিতে স্থানীয়দের আতঙ্ক দূর করতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জানাবেন আমাদের। বিদ্রোহী গ্রুপ রয়েছে তাদের কিন্তু দখলে নিয়েছে। পাশাপাশি সর্বশেষ যে বড় শহরটি রয়েছে মংডু তার আশেপাশের এলাকাতে কিন্তু দখল নিতে আরাকান আর্মি সহ বিদ্রোহী গ্রুপটা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে আমরা একটু আগে কথা বলেছিলাম, এখানকার যারা রোহিঙ্গা নেতা রয়েছে তারা কিন্তু সেখানকার আত্মীয় স্বজনের বরাদ দিয়ে জানিয়েছেন বেশ কিছুদিন আগে সেখানকার রোহিঙ্গাদেরকে আরাকান আর্মি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে গত বুধবার থেকে কিন্তু আবারও কিন্তু তুমুল লড়াই শুরু করেছে আরাকান আর্মি এবং বিদ্রোহী গ্রুপের সাথে জান্তা সরকারের মধ্যে। এর প্রেক্ষিতে যে প্রভাবটা কিন্তু বাংলাদেশের যে সীমান্তে, বিশেষ করে টেকনাফ সীমান্তে পড়েছে, বিশেষ করে যে সাবরাং ইউনিয়নের শাহাপুরীর যে টেকনাফ সদর সেন্ট মার্টিনে পড়েছে, সেখানকার বাসিন্দাদের কিন্তু নিয়মিত বোম ভাঙছে যে বিকট শব্দে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে মিয়ানমারের মশাল এবং ভারী অস্ত্রের জনজনানিতে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। বিশেষ করে যারা নাফ নদী নির্ভর জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু আতঙ্ক উদ্বেগ কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বেশি প্রভাব পড়ছে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, সেই প্রভাবের কারণে যে একটা সেন্ট মার্টিন নৌরুট রয়েছে, সেই নৌরুটটি কিন্তু এখনো অব্দি চলাচল বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে তারা এক ধরনের সেন্ট মার্টিন বাসীর এক ধরনের বন্দি বললেই চলে। একটু আগে আমি সেখানকার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন তারা এখনো অব্দি পর্যন্ত তারা চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু সেন্ট মার্টিনের ওষুধ সহ নানা সংকটে ভুগছেন। পাশাপাশি যারা রোগীরা রয়েছে, রোগীরাও কিন্তু ধন্যবাদ আপনাকে।